কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। হরে কৃষ্ণ। আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। আমাদের জীবদ্দশায় আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্নের সম্মুখীন আমরা অবশ্যই হয়েছি যে আমি কে, কেন এই জড়জগতে পতিত হলাম, আর এই জড়জগতে পতিত হয়ে কেনই বা এত জরা দুঃখ ব্যাধি আমরা লাভ করছি, কেনই বা এত কষ্টের সম্মুখীন হচ্ছি আমরা। জানি প্রত্যেকের মনে কখনো না কখনো এই প্রশ্নের উদয় হয়েছিল। তো এই প্রশ্নের উত্তর অনেক আগেই সনাতন গোস্বামীপাদ দিয়েছেন। সনাতন গোস্বামীপাদ দশাশ্বমেধ ঘাটে বসে গৌরাঙ্গ মহাপ্রভু আর সনাতন গোস্বামীপাদের সংলাপে সনাতন গোস্বামীপাদ গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেন যে প্রভু, কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, যে প্রভু আমি কে, কেন এই জড়জাগতিক ত্রিতাপ জ্বালার দ্বারা আমি জর্জরিত হচ্ছি। এইটা আমি যদি উপলব্ধি করতে না পারি, এইটা আমি যদি জানতে না পারি, তবে আমার জীবনটাই বৃথা। ইহা না জানিলে জীবের কইছে হিত হয়, মানে এটা জানতে না পারলে জীবের কোনোদিনও হিত বা উপকার হতে পারে না। তখন সনাতন গোস্বামীপাদ বলেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের জীবেদের স্বরূপটা কি? জীবদের প্রকৃত স্বরূপই হচ্ছে কৃষ্ণের দাসত্ব করা। আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তির ভেদ অভেদ প্রকাশ। এই ভেদ অভেদ প্রকাশটা আবার কি? আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আত্মবিস্তৃত হয়ে গিয়েছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন, আর আমরা ঠিক অপোজিট পাশে আমরা এভাবে তাকিয়ে আছি, মানে হাতের উল্টো দিক করে আমরা এভাবে দাঁড়িয়ে আছি। পরমেশ্বর ভগবান কিন্তু ঠিক আমাদের দিকেই তাকিয়ে আছেন, কিন্তু আমরা তার দিকে তাকাইনি, আমরা উল্টো হয়ে আছি। আমরা যদি পাশ ফিরে একবার এই রকম হয়ে তাকাতে পারি, তাহলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখোমুখি আমরা হব, সামনাসামনি আমরা হব। তাহলেই আমাদের এই ত্রিতাপ জ্বালার নিবারণ হবে, তাহলেই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো। কিন্তু এই যে এভাবে ঘুরে তাকানোটাই আমরা আর তাকাতে পারছি না। আমরা এই জড়জগতের মায়ায় এতটা আবদ্ধ হয়ে পড়েছি যে এই জড়জগৎকে আমরা আমাদের প্রকৃত সুখের আলোয়, আমাদের প্রকৃত সুখ বলে মনে করে বিভিন্ন ধরনের পাপ কার্যে আমরা লিপ্ত হচ্ছি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাচ্ছি, তার হরিনাম কীর্তন করার কথা ভুলে যাচ্ছি। আমাদের জীবেদের দশা হয়েছে এমন। কিন্তু আমরা যখনই সব কিছু ভুলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারবো, যখন আমরা বুঝতে পারবো যে আমাদের পরম বান্ধব কেবলমাত্র তিনি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ব্যতীত আর আমাদের কেউ এই ত্রিজগতে পরম বান্ধব নেই। আমরা তার কাছ থেকে এসেছি, আর মৃত্যুর পরে আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই আমরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে নিজের জীবন অতিবাহিত করব। হরে কৃষ্ণা।